টাইগারদের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে। নিউজ 24-এর সাথে আলাপকালে জানান, ওয়ানডের তুলনায় বাংলাদেশ টি-20 দল বেশ শক্তিশালী। চট্টগ্রামে ক্যারিবীয়দের তুলনায় টাইগাররা এগিয়ে থাকবে, তার সাথে কথা বলেছেন সহকর্মী শুভদেব নাথ। জানতে চাও ভাই, এই সিরিজটা কেমন দেখলেন? বাংলাদেশ জিতলো এবং সেটা বড় ব্যবধানে জিতলো। না, এই সিরিজটাতে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, আমরা দেখেছি। প্রথম দুটো ম্যাচে লো স্কোরিং ম্যাচ হয়েছে এবং প্রথম ম্যাচটা আমরা কনভিনসিংলি জিতলাম। দ্বিতীয় ম্যাচটা আমাদের জেতার সুযোগ ছিল। আমার মনে হয় আমরা জেতা ম্যাচটাকেই হাত থেকে ছেড়ে দিলাম। আমি বলবো আমাদের সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচটা জেতা। বা তৃতীয় ম্যাচটা দেখে খুব ভালো লেগেছে, কারণ প্রায় 300 রানের কাছাকাছি করেছি ফার্স্ট ইনিংসে আমরা। দেখে মনে হয়েছে উইকেটটা খুব সহজ, আসলে তা ছিল না। আমার মনে হয় অনেক কৃতিত্ব দিতে হবে আমার দুই ওপেনারকে। সাইফের ব্যাটিং নিয়ে কি বলবেন? ওপেনিংয়ে মিরপুরের সবচেয়ে বেশি বড় রানের পার্টনারশিপ এবং এই দুজনই কিন্তু তাদের ব্যাট থেকে। হ্যাঁ, শুধু বড় রানের পার্টনারশিপ বলেই হবে না, দ্য ওয়ে দে হ্যাভ স্কোরড রানস, যেভাবে ডমিনেট করেছে বলিংকে। কারণ ওয়েস্ট ইন্ডিজের স্পেশালিস্ট স্পিনাররা বল করেছে অন উইকেট, যেটা কিছুটা ট্রিকি ছিল। সেখানে এইভাবে খেলা, আমরা বোধহয় 10টা 9টা 10টা বা 11টা 6 মেরেছি। সাধারণত আমরা এরকম দেখি না। আমরা একটু ধরে খেলি, হয়তো প্রথম 10 ওভারে 40 রান 42 রান 45 রান হলে আমরা খুব খুশি হয়ে যাই। কিন্তু আজকের একেবারে অন্যরকম একটা চিত্র দেখেছি আমরা। সো আমার মনে হয় এটা আমাদেরকে আরও মোটিভেট করবে সামনে ভালো খেলার জন্য। টি-20 সিরিজে বাংলাদেশে কেমন সম্ভাবনা দেখছেন? চেঞ্জ হবে, একটা মোমেন্টাম নিয়ে আমরা যাব, সেটা আমাদের জন্য একটা ইতিবাচক ব্যাপার। টি-20তে ওয়েস্ট ইন্ডিয়ান টিম যে খুব এক্সপিরিয়েন্স, এটা সব জানি। এখানে অনেক খেলোয়াড় আছে যারা IPL খেলে, তারা বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। তারপর আমি আশাবাদী যে আমাদের এখানেও কিছু কিছু খেলোয়াড় সংযুক্ত হয়েছে। রিশাদকে আমরা দেখছি দুর্দান্ত ব্যাটিং করতে, বোলিং করতে। অ্যাট দ্য সেম টাইম সাইফ একটা নতুন সংযোজন, যে দারুণ খেলছে টি-20 ফর্মেটে। সো মানে এই অ্যাডিশনগুলো আমাদের দলকে আরও শক্তিশালী করবে। সো খুবই আশাবাদী। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, সিরিজ সহ টি-20 সিরিজে বাংলাদেশ সম্ভাবনা নিয়ে কথা বললেন। শুভদেব নাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে